বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে গোপালগঞ্জ নিয়ে অল্প কিছু কথা বলতে চাচ্ছি। গতকাল সারা দিন গোপালগঞ্জে শুধু দৌড়াদৌড়ি, ছুটাছুটি, ধর পাকড়, মার, ককটেল ফাটানো, বোমা বিস্ফোরণ করা, তারপর দেশীয় অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি, তারপর পিস্তল হাতে নিয়ে, বড় বড় রাইফেল হাতে নিয়ে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের সন্ত্রাসীরা, নেতাকর্মীরা এগুলোই করেছে। এনসিপির নেতাদের হত্যা করবার জন্য তারা এগুলো করেছে। তো যে পরিমাণ আওয়ামী লীগের লোকজন ওখানে উপস্থিত হয়েছে, এদের বয়স মোটামুটি ওই 12 থেকে শুরু, আর একেবারে 60 বছর বয়স পর্যন্ত লোক মিছিলে দেখা গেছে। তো যেটি দেখা গেল, গোপালগঞ্জ জেলাতে বর্তমানে যে লোক সংখ্যা আছে হচ্ছে 12.5 লাখ। আর গোপালগঞ্জের লোকেরা মনে হয় শুধু গোপালগঞ্জের লোকই নয়, অন্যান্য জেলা থেকেও তারা লোক ধারকর্য করে এই মারপিট করতে নিয়ে এসেছিল। যেহেতু এই এনসিপির নেতারা 12 জুলাই 2025 গোপালগঞ্জ যাবে, তারা তাদের কার্যক্রম কর্মসূচি পালন করবে, এই খবর আগে থেকেই পত্রপত্রিকাতে, টেলিভিশন চ্যানেলে ঘোষণা করা হয়েছিল। ওটি তারা জেনেই এই অন্যান্য জেলা থেকেও লোকজন এসে তারা একেবারে দেশীয় অস্ত্র, তারপর আগ্নেয়াস্ত্র এগুলো নিয়ে এনসিপি নেতাদের হামলা করবার জন্য, তাদেরকে হত্যা করবার জন্য আরও একটি জুলাইকে তারা বানাতে চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের এই চৌকস সেনাবাহিনীর জন্য তারা পারেনি। বাংলাদেশের যে পুলিশ প্রশাসন আছে গোপালগঞ্জে, আপনারা কি করেছেন? আপনারা তো জানেন যে গোপালগঞ্জে কি ধরনের পরিবেশ পূর্বে সৃষ্টি হয়েছিল। তো কি ধরনের পরিবেশ এই 16 জুলাই 2025 এনসিপি নেতাদের যে কার্যক্রম আছে, তাদের কর্মসূচিকে পণ্ড করবার জন্য আওয়ামী লীগ কী কী ধরনের কর্মসূচি হাতে নিতে পারে, নিশ্চয়ই আপনারা সে ব্যাপারে অবগত ছিলেন। বাংলাদেশের গোয়েন্দা শাখা আপনারা কি করেছেন আপনারাও তো জানতেন। তো আপনারা কেন এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারলেন না? এই যে ইট দিয়ে রাস্তার মাঝখানে যে অবরোধ তারা তৈরি করেছে, তারপর গাড়ির চাকা, টায়ার তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আপনারা তো আসলে ব্যর্থ। গোয়েন্দা শাখা, আপনাদের কাছে খবরগুলো ছিল, কিন্তু আপনারাই সেটি আগাননি। আর পুলিশ প্রশাসন, আপনারাও এই আগাননি। আপনারা যদি এই আপনাদের যদি স্বতঃস্ফূর্ত থাকতো, অংশগ্রহণ থাকতো, যে না, এখানে এনসিপি নেতারা আসছে, এখানে একটা সুন্দর অনুষ্ঠান হবে, শান্তিপূর্ণ একটা কর্মসূচি তারা করতে চাচ্ছে, আপনাদের সহযোগিতা ছিল না। আপনারাও আওয়ামী পুলিশ, যে কারণে আপনাদের নসিবেও শাস্তি হবে। খুব শীঘ্রই হয়তো আপনাদের চাকরি থেকে বহিষ্কার করা হবে, এবং শাস্তির জন্য আপনারা প্রস্তুত থাকুন। আপনাদের থাকা দরকার ছিল নিরপেক্ষ, কিন্তু না, আপনারা দেখা যাচ্ছে আপনারা ওই গোলাপি পুলিশ। আপনারাও গোলাপি পুলিশ, আপনাদের কপালেও এই এখন শাস্তি ভোগের সময় এসেছে। তো যাই হোক ভাই বোনেরা, ওই ফেসবুকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ওই কমেন্ট করছে। তারপর আমি গতকাল এই গোপালগঞ্জ নিয়েও দুটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, যে অনেকগুলো কমেন্ট এসেছে, এবং এর মাঝে একটা কমেন্ট ছিল খুব পড়ে আমার হাসি পেয়েছে, যে শেখ হাসিনা আসলে ওই 5ই আগস্ট 2024 ভুলক্রমে বাংলাদেশ থেকে দিল্লিতে চলে গেছে। তিনি যদি ওই গোপালগঞ্জে যেতেন তাহলে ভালো হতো, কারণ গোপালগঞ্জে তার যে পরিমাণ অস্ত্রধারী আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, তাকে রক্ষা করতে পারত। তা খামাখাম ওই কষ্ট করে দিল্লিতে গেছে, এই কথা বলছেন। তো আসলে তো যা হোক, জনগণ তো জনগণের মুখ ধরে রাখা যাবে না, তারা তাদের অপিনিয়ন দিতেই পারে। তো কথাটা হচ্ছে যে এই শেখ হাসিনা, আপনি ওই দিল্লিতে বসে বসে আপনার নেতাকর্মীদেরকে, এই যে যে উগ্র শৃঙ্খল নেতাকর্মীদেরকে যে আপনি করে দিলেন, ওই আগুনের ভেতরে যে বাতাস দিয়ে দিলেন,
এতে আপনার কিন্তু কিছু হয়নি, আপনার ছেলে মারা যায়নি, আপনার ছেলে আমেরিকাতে বসে আছে, আপনার মেয়েরও কিছু হয়নি, সেও কানাডাতে কিংবা ওই দিল্লিতে আপনার আশেপাশে আছে, আপনারও কিছু হয়নি, আপনার বোনেরও কিছু হয়নি, তাদের সন্তানদেরও কিছু হয়নি। কিন্তু মাঝখান থেকে এই যে সন্ত্রাসীপানা করতে গিয়ে কয়েকজন লোক, যে নেতা কর্মী যে আপনার দলের মারা গেল, এই সকল মায়ের বুক, বাবার বুক যে খালি হলো, তারপর তারা তাদের যে প্রিয়জন হারালো, এই দায়ভার কে নেবে? এই দায়ভার তো শেখ হাসিনা আপনাকে নিতে হবে, আপনি সরাসরি দায়ী। আপনি যদি বলতেন, আপনি যদি তাদেরকে উস্কানি না দিতেন, আপনি যদি তাদেরকে ভদ্র থাকতে বলতেন, তাদেরকে নীরব থাকতে বলতেন, তাদেরকে যদি বলতেন যে কোনো রকম অপরাধের ভেতরে, সন্ত্রাসের ভেতরে তোমরা জড়াবা না, তাহলে তো আপনার দলের নেতা কর্মীরা এগুলো করতো না। কিন্তু আপনার উস্কানিমূলক বক্তব্যে, আপনার এই বিভিন্ন ফোন করে তাদেরকে এই কান পড়া দিয়ে দিয়ে তাদেরকে এইভাবে স্ফুলিঙ্গের মতো করে ফেলেছেন, তাদেরকে সন্ত্রাসের ভিতরে আপনি ঢুকে দিয়েছেন। কাজেই গতকাল যে গোপালগঞ্জে যে কয়েকজন লোক হত্যা হয়েছে, এদের মৃত্যুর জন্য শেখ হাসিনা আপনি সরাসরি দায়ী। এজন্য অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে, গতকালের গোপালগঞ্জের হত্যাকাণ্ডের জন্য এই শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করা হোক, নতুন করে মামলা দেওয়া হোক। কারণ উনি হচ্ছেন নাটের গুরু, শেখ হাসিনা হচ্ছে নাটের গুরু। ওই দিল্লিতে বসে বসে যত অপকর্ম বাংলাদেশের যেখানে যেটা ঘটছে সব কিছু ফোনে ফোনে তিনি এগুলো নির্দেশ দিচ্ছেন এবং তার নেতাকর্মীরা তার নির্দেশ পালন করছে। ভাই বোনেরা, গতকালকে গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে, এটিকে এক একজন এক একভাবে নিচ্ছেন, এক একভাবে এটার বিশ্লেষণ করছেন। তাদের সেই বিশ্লেষণ তারা এই ইউটিউব চ্যানেলে, ফেসবুকে কিংবা টক শোতে এসে শেয়ার করছেন, ডেলিভারি দিচ্ছেন। কিন্তু আসলে বিষয় হলো যে যা হয় আল্লাহর তরফ থেকেই হয়। এখানে এনসিপির নেতারা গতকালকে এই গোপালগঞ্জে যাওয়ার পর যে উগ্রতা ও শৃঙ্খলতা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে পরিলক্ষিত হয়েছে, সারা বাংলাদেশের মানুষ দেখেছে, সারা বিশ্বের মানুষও সেটা দেখেছে। দেখে তারা বুঝতে পেরেছে যে এই দলকে কেন, এই অন্তর্বর্তী সরকার এই দলের কার্যকলাপকে কেন নিষিদ্ধ ঘোষণা করেছে। এটি হচ্ছে মূল কারণ। তো যা হোক, এখন দেখা যাক। আজকে গোপালগঞ্জের অবস্থা মোটামুটি শান্তই আছে। শান্ত আছে এই কারণে, এই গতকাল যারা মারা গিয়েছে তাদের তো সৎকার করতে হবে, কিংবা যে যে ধর্মের অনুসারী সেই ধর্ম অনুযায়ী তাদেরকে কবরস্থ করার শেষ কার্য চলছে। তো ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।